Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Gonsha. Happy birthday to you. Yay! Now, জল খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। শুভ গণেশ চতুর্থী সবাইকে। আশা করছি সকলের দিনটা আজকে খুব ভালোভাবে তোমরা কাটিয়েছো। আর এই বছর পুজোতে ঠাকুরের কাছে একটাই চাওয়া, যাতে সবার মন থেকে যত দুঃখ কষ্ট সবকিছু ঠাকুররা নিজেদের মধ্যে নিয়ে নেয়, এবং আমাদের চারিদিকে যা পরিবেশটা রয়েছে সবকিছু নেগেটিভিটি চলে গিয়ে যাতে আবার সবকিছু নর্মালভাবে আমরা করতে পারি, সবকিছু যাতে ভালো হয়, সবার লাইফে যাতে ভালো হয়, এটাই এই বছর চাওয়া। আর এখানে গোপাল সোনারা রেডি হয়েছে, দেখো গণসা দাদার জন্মদিন আর গোপাল সোনারা কি ড্রেস দিয়েছে একবার জাস্ট দেখো, সুন্দর করে মহারাজাদের মতো তিনজন বসে আছে। একবারে গোপাল সোনাদেরকে ভোগ দেবো, তারপর বেরোবো হচ্ছে আমার গণসার জন্য মালা, তারপরে নতুন ড্রেস। অ্যাকচুয়ালি যেখানে মালা কিনতে চাই তার ঠিক পাশেই দর্শকর্মা মহাভান্ডারের দোকান, তো সেখানে নতুন ড্রেসও পাওয়া যায়, তো সেখান থেকে ড্রেসও কেনা হয়নি, আজকে এখনই বেরোবো, ড্রেস কিনবো। তারপরে সলতে শেষ হয়ে গেছে আর কর্পূরটা শেষ হয়ে গেছে, বিকেলবেলা আরতি করার জন্য লাগবে, তো সেই সব জিনিসগুলো নিয়ে আসবো। সকালবেলায় গণসাকে ব্রেকফাস্টে, তার বার্থডেতে ফেভারিট ব্রেকফাস্টটা আমি নিজের হাতেই খাইয়ে দিলাম, লাড্ডু আর জল। আর আমার মনটা না খুব খুঁতখুত করছিল। তোমরা জানোই যে এই বছরটা আমরা পুরোটাই রকিকে ডেডিকেট করেছি, সেই জন্য কোনো সেলিব্রেশন আমরা করছি না এই বছরটা। ইভেন তোমরা দেখিয়েছো যে জন্মাষ্টমীটা আমরা একদম অল্পের উপর দিয়ে, মানে যেটুকু না করলেই নয় সেটুকু করেছি। ইভেন নিজেদের লাইফেও কোনো বার্থডে বলো, কোনো রকম আনন্দের সেলিব্রেশন আমরা এই বছরটা কিছু করছি না, কারণ এই বছরটা পুরোটাই আমরা রকি সোনাকে ডেডিকেট করেছি। রকি চলে গেছে এই বছরটা আমাদেরকে ছেড়ে। তো যাই হোক না কেন, তো আমার মনটা না খুব মানে খারাপ ছিল যে মানে গোপাল সোনাদেরকে করলাম কিন্তু গণসার জন্য কিছুই করব না। সেই জন্য ঠিক করেছি যে সন্ধেবেলা তো আরতি হবেই, আরতির সময়টা ঠাকুরকে কিছু একটা নিজের হাতে করে খাবো, অল্পের ওপর দিয়ে, ধরো একটু লুচি আলুর দম করে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আমার মনে হয় সেটাতে গণসা একটু আরেকটু খুশি হবে, কারণ গণসাও তো ছোট, ওরও তো একটু ইচ্ছা করছে যে হ্যাঁ গোপাল সোনাদের বার্থডে যতটুকুনি হবে সেলিব্রেট হয়ে যায়, সেভাবে যদি গণসারও একটুখানি করা যায়। তো দেখছি কতটা কি করা সম্ভব। আমি গণসা এই কারণেই এতক্ষণ তোকে বলছি, কারণ আমার কিন্তু গণেশ ঠাকুরের নাম গণসাই। এমন নয় যে আমি গণেশ ঠাকুরকে গণসা বলছি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে গণেশ ঠাকুরের নাম গণসা দেওয়া রয়েছে। ইভেন সবারই প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম আছে, কিন্তু সেটা আমি এখনই তোমাদের কাছে ডিসক্লোজ করব না, কারণ যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুররা যাবে কালার হতে, জানুয়ারি মাসে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তো সেই টাইমটাতে কালার হয়ে আসার পরে আমার একটা ছোট করে পুজো করার ইচ্ছা রয়েছে বাড়িতে, কারণ নতুন রূপে তারপর থেকে তারা পূজিত হবেন। সেদিনই তোমাদেরকে প্রত্যেকের নামটা ডিসক্লোজ করব, তোমরা তখন কমেন্ট করে জানাবে যে নামগুলো কিরকম সিলেকশন হয়েছিল। আমি বেরোবার আগে এখন একটুখানি ওপরে এলাম, আমি সবসময় বাইরে যাওয়ার আগে একটুখানি সবকিছু দেখে নিই যে সবার সবকিছু ঠিকঠাক আছে নাকি, কারণ কিছুক্ষণের জন্য ছেড়ে বেরোই, তো সেই জন্যই সকালবেলা এসে জল খাওয়ার পাল্টে দিয়ে গেছি, বাট স্টিল একবার সব দেখে নিলাম, কারণ বাইরে না হালকা মেঘ করেছে দেখছি, কিন্তু ওয়েদারটা আবার গরম আছে। বাহ, কি সুন্দর গণেশ ঠাকুরের গান চলছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে না পেছনে একটা বড় মাঠ আছে, তো সেই মাঠটা তোমাদের আগে আমি ব্লগে দেখিয়েছি। ওখানে না এই বছর প্রথম মেলা হচ্ছে, গণেশ পুজো উপলক্ষেই মেলাটা হচ্ছে। তো দেখি যদি এর মধ্যে একদিন মেলাতে যেতে পারি, কি আজকেই যদি যাওয়া যেতে পারে, তোমরা এমনি দেখতে পাবে। আমি মেলায় ঘুরতে যে আমি কি পছন্দ করি সেটা তোমরা আশা করছি এতদিনে বুঝে গেছো। দেখো দুই মস্তান উঠেছে দেখতে, বাইরে কোথায় ডগি ডাকছে, ওরা বিশাল বড় বড়, তো ওরা লড়াই করবে গিয়ে, ওই জন্য ওখানে দেখো তোকে দুই গুন্ডা যাচ্ছে, দেখো কত বুঝে জানো ওরা। এই তোর ওইদিকে ঢুকেছিস কি? ঢুকেছিস, ঢোক, টয়লেট করবি না, আয় বেরিয়ে আয়, গুড বয়েজ। চলে এসো সিম্বা, সিম্বা চলে এসো, পায়রা দেখতে হবে না, এসো। জি বাবা, চলো চলো। জাস্ট বেরোলাম ঠাকুরের জন্য সব জিনিস আনতে, তো দেখি কোথায় কি ভালো টাটকা ফুলমালা পাই, সেখান থেকেই নিয়ে নেবো। আজকে তো আবার মানে মালায় হাত দেওয়া যাবে না, এমনি অন্যদিন তাও ঠিক আছে, আজকে মানে আমি দেখেছি এখানে ধরো যে মালাটা নর্মাল টাইমে 20 টাকায় বিক্রি হয়, পুজোর দিনগুলো স্পেশালি সেগুলো 50-60 টাকা কম করে তো নেবেই। তো এবারে দেখা যায় কোথায় কি ঠিকঠাক দাম নেয় এবং ভালো কোয়ালিটি দুটোই পাই, সেখান থেকেই নেওয়া হবে। দিলীপদার দোকান থেকে এখানে লাড্ডুটা নিয়ে নিয়েছি, আজকে আর অন্য কোনো মিষ্টি নেবো না, আজকে যেহেতু গণেশের বার্থডে সেই জন্য গণেশের সাথে সাথে সবাই আজকে লাড্ডুই পাবে ভোগে। হ্যাঁ, পাখিদের জন্য একটু জোয়ান শেষ হয়ে গেছিলো, ওদের জোয়ান জলটা ফুটিয়ে দেওয়া হয়, তাই দুটো জোয়ানও নিয়ে নেবো। আমাদের এখানে
চণ্ডী মাঠে এখানে একটা গণেশ ঠাকুরের পুজো আয়োজন হয়েছে, সাথে সাথে এরকম এই মাঠটাতেই চণ্ডী মেলার সময়ও এখানে মেলা বসে। তো এখানে গণেশ পুজোর উপলক্ষেও মেলা বসে, তো তোমরা যারা এখানে কাছাকাছি থাকো এখানে আসতে পারো মেলাটা দেখতে। কি কিউট দেখো বাবা, এখানে একজন বড় এসেছে। এখানে দশকর্মাতে এসেছি, এই একটা আসন পাতার জন্য নিলাম, যেখানে গণেশা বসে আছে সেই জায়গাটা নতুন একটা আসন পাতবো। আর এইখানে কর্পূর সলতে আর এ আছে পৈতেটা রয়েছে। গণেশ ঠাকুরের জামাটাও এখান থেকে কিনে নেবো, কিন্তু জামাটা এইখানে এই তিনটেই রয়েছে, তো উনি দেখতে গেছেন, ওনার গোডাউনে যদি আর কোনো এই সাইজটা থাকে তাহলে নিয়ে আসবেন। এই মালাটা একটা নিলাম, এটা আমার বেশ সুন্দর লাগলো, আর গণেশাকেও খুব ভালো লাগবে পরলে, অনেকটা বড় আছে। এই মালাটা ধোয়াও যাবে, এরকম ওয়াশেবল মালাগুলো না বেশ সুন্দর, সারা বছর পরিয়েও রাখা যায়, আর নোংরা হলে ধুয়েও দেওয়া যায়, দেখতেও সুন্দর লাগবে। এখান থেকে দশকর্মার সব জিনিস নেওয়া হয়ে গেছে, আর এখানে সবজিটাও আজকে অর্ডার দিয়ে দেবো, কারণ আজকে রাত্রিবেলায় সবজি বাড়িতে দেবে। এখানে সামনাসামনি দেখে অর্ডার দিতে অনেকটা সুবিধা হয়, আর এসেছি যখন এখানে একবারে দিয়েই বাড়িতে যাবো। আমাদের এখানে শিব ঠাকুরের মন্দিরে শিব ঠাকুরের সামনে ছেলে পূজিত হচ্ছে, শিবের সামনে গণেশের পুজো হয়েছে। আমি শখের বাজারে ঠাকুরের জন্য জামাটা পাইনি, মানে প্রপার সাইজ পাইনি, সাইজ পেয়েছি তো ভালো লাগেনি আর কি, পছন্দ হয়নি। তো দশকর্মা মহামণ্ডলে এসেছি, যেটা আমাদের ঠিক বাড়ির পেছনে LIC বাজারে, কিন্তু এই দোকানটা এখন বন্ধ রয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই খুলবে বললো, তো এখানে একটু ওয়েট করে যায়, কারণ এখন আবার অন্যখানে গিয়ে কেনাটা পসিবল না। এই যে কাকু এই জাস্ট ছিল, এখন দোকান খোলা হচ্ছে। এখান থেকে গণেশ ঠাকুরের জন্য জামা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো কিরকম কি ডিজাইন নিলাম। আর গোপাল সোনাদের অনেক দিন ধরে ভাবছিলাম কত সুতির জামা নেবো, কারণ গরমের সময় না রাত্রিবেলা ঘুম পাড়াতে খুব অসুবিধা হয়, আর খালি গাতেও ঘুম পাড়ানো যায় না, সেই জন্য ওদের জন্য 2-3টে সেট করে সুতির জামা নিয়ে নিয়েছি, একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর পরেও আরাম লাগে ওগুলো। আমাদের LIC বাজারের গণেশ ঠাকুর কি সুন্দর হয়েছে দেখো দেখতে। আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমার গণেশার সবকিছু ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আর আমার না সন্ধ্যেবেলা পুজো করতেই ভালো লাগে। আজকে শুক্রবার, তো দেখলাম কালকে শনিবার দিন মোটামুটি 3টে না 3:30 দুপুর, না 3টে 3:30 না, বিকেলবেলা 5টা সামথিং অবধি রয়েছে, আজকে 3টে সামথিং এ লেগেছে আর কি। তো যাই হোক না কেন, আমি বরাবর দেখবে একটু সন্ধ্যেবেলা পুজো করতে পছন্দ করি, কারণ যে আরতিটা হয় না, আমার মনে হয় আরতিটা সন্ধ্যেবেলা যেন বেশি ফুটে ওঠে। তো যাই হোক, বেশি দেরি না করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে গণেশার জন্য কি কি জামা এনেছি। গণেশার জন্য একটাই এনেছি, এগুলো গোপালদের তোমাদেরকে বললাম যে একটু সুতির কিছু জামা, যেটা একটুখানি গরমের মধ্যে না পরে আরাম হয়। আর গণেশার জন্য যে জামাটা এনেছি সেটা হচ্ছে এই দেখো, ভীষণ সুন্দর একটা ইয়েলো। অ্যাকচুয়ালি গণেশার না 2টো না 3টে সেটের জামা রয়েছে, কিন্তু ইয়েলো কালারটা না পরলে গণেশাকে বেশি সুন্দর লাগে। বাকি যে 2টো কালার রয়েছে, সেটা একটা হচ্ছে স্কাই কালার যেটা পরে রয়েছে, আর একটা রয়েছে স্কিন কালারের উপরে। একটা ইয়েলো রয়েছে, ওটা গুজরাটি কাজের উপরে, যেটা আগের বছর জন্মদিনে পেয়েছিল, তোমাদের সাথে ব্লগেও শেয়ার করেছিলাম। এটা গুজরাটি কাজ না, একদম সিম্পলের উপরে যে জিনিসটা হনুমানজিরও পরানো রয়েছে, সেম জিনিসটা আমি গণেশারটা একটু বড় সাইজের এনেছি। তোমরা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আমার গণেশা যেহেতু চিনে মাটির না, সেই জন্য আমি তো স্নান করাতে পারবো না, কিন্তু আমি সামান্যভাবে মুছিয়ে তারপরে ড্রেসটা ছাড়িয়ে দেবো। ঘট বসিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, ঠাকুরদের জন্য ডিনারটা দিয়ে দেবো। লুচি আর সাদা আলুর তরকারি করছি। আর এই দুজন কেন আমার পেছনে ঘুরঘুর করছে জানো? কারণ গণেশ ঠাকুরকে আজকে লাড্ডু দিয়েছি, ওরা লাড্ডু খাবে বলে। আমি বলেছি দাঁড়া, আগে পুজো হোক, আগে গণেশা খাক, তারপরে তোমরা লাড্ডু পাবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ গুড বয়, এই তো গুড বয়েস।
এদিকে একদম সাদা আলুর তরকারি বসে গেছে, আর হবে হচ্ছে লুচি। লুচি একদম অল্প করে বানাবো, 6টা কি 8টা ম্যাক্সিমাম, কারণ ঠাম্মু একদম খেতে চায় না। যা খেতে হবে আমাকে আর অভিকেই খেতে হবে, সেই জন্য। আর কালকে দিদির জন্য প্রসাদ রাখবো, দিদিকে বলেছি কালকে ব্রেকফাস্টে এসে লুচি আর সাদা আলুর তরকারি খাবে। চিমনিটা আমাদের বহুত প্রবলেম করছে, 2-3 দিন ধরে চলছে না, মানে মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আবার চলেছে ঠিকঠাক। এদিকে আমার সাদা আলুর তরকারি একদম রেডি, আর এইদিকে লুচির জন্য ময়দাটাও মাখা হয়ে গেছে। এরপরে জাস্ট লুচি ভাজা হবে। ঠাকুরদাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এরপরে আরতিটা করে নেব। ঠাকুরকে ভোগ নিবেদন করে আরতি করে এখন একটুখানি এখানে এসে বসেছি। 15 মিনিট কি আধ ঘন্টা ভোগ রাখবো। তার মাঝখানে লিও সিম্বাকে এখানে আমি খেতে দিয়ে দেবো, তারপরে ড্রেস চেঞ্জ করে দেন ঠাকুরের ভোগটা তুলতে যাবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার না হঠাৎ করে একটুখানি মাইগ্রেন ধরেছে, আর কিছু করতে ইচ্ছা করছে না। এরপরে সোজা ডিনার করবো, ডিনার করে দেন একটুখানি এডিটিংয়ের কিছু কাজ আছে, সেটা নিয়ে বসবো। আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউর ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ যেটা খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।